শুভ সকাল। আজকে সাত সকালে অফিসে এসে পড়ছি। হিউম্যানয়েড অ্যাপ্লিকেশন অফ এইচআর, এই কথাটি হয়তো আপনি শুনে থাকবেন। আমি মাঝে মাঝে বলি, বিশেষত আমাদের টিমমেটদের যখন কথা হয়, টিম গ্রুমিং হয়, ডিসকাশন হয়, এই কথাটি প্রায়ই আমি বলি, আমার বিভিন্ন লেখাতেও বলি, হিউম্যানয়েড অ্যাপ্লিকেশন অফ এইচআর। দেখুন, খুব ছোট্ট করে সহজ করে বলতে হলে এইচআর আসলে 3 ডাইমেনশনাল একটি বিষয়। এইচআর অ্যাজ এ কনসেপ্ট, এইচআর অ্যাজ এ ওয়ার্কফোর্স অর টিম, এইচআর অ্যাজ এ ড্রাইভ। এই 3টে ডাইমেনশনকে মাথায় রেখে যখন আমরা এইচআর নিয়ে কথা বলি, এইচআরের বিভিন্ন থিওরি, বিভিন্ন অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাকশান, বিভিন্ন পলিসি, বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন প্রিন্সিপালস, বিভিন্ন সিস্টেম, এই সব কিছুই ডিজাইন করা হয়েছে কেন? টু grow human being, to groom human being, to develop human being, to put their best, to offer their best service, offer their best creativity, best delivery for the organization. এখন আমাদেরকে এই মূল মোটোটি মাথায় রেখে এইচআরকে কেন ক্রিয়েট করা হয়েছে, এইচআরকে কেন অপারেট করা হয়, এইচআর ইভলভ কেন হলো, এইচআরের মূল লক্ষ্য কী, সেটিকে বিবেচনায় রাখলে এইচআরের এই যে এইচআর অপারেট করবার জন্য যা কিছু তৈরি করা হয়েছে, সেটিকে আরও বেশি হিউম্যানয়েড ওয়েতে প্রয়োগ, এটি আপেক্ষিক গুরুত্ব আমাদের কাছে প্রতিভাত হতো। যেহেতু এই সব কিছুই ডিজাইন করা হয়েছে, এইচআরের ইচ অ্যান্ড এভরিথিং ডিজাইন করা হয়েছে ফর হিউম্যান বিং, এগুলোর প্রয়োগ হবে মানুষের উপরে। মানুষ কারা? হিউম্যান বিং হচ্ছে, এবং এইচআর মূলত এইচআর ডিপার্টমেন্ট বা এইচআর টিম যাদেরকে নিয়ে ডিল করে, ইন অ্যান অর্গানাইজেশন প্রত্যেকটি ডিপার্টমেন্ট ডিল করে ইদার মানি অর অ্যাসেট অর বিভিন্ন অবজেক্টস, সেগুলো নিয়ে। একমাত্র এইচআর ডিপার্টমেন্ট, এইচআর টিম, সেই ইউনিক টিম যারা ডিল করে মানুষকে নিয়ে, সংগঠনের। মানুষ কারা? The most diversified, most dynamic, most peculiar, most changing, most transitory, most critical object of the company. তো এই যে অত্যন্ত ক্রিটিক্যাল, ক্রুশিয়াল অবজেক্ট নিয়ে ডিল করেছে এইচআর ডিপার্টমেন্ট, তাদেরকে তাদের নীতি, মূলনীতি, সিস্টেম, টেকনিক, টেকনোলজি, রুলস, লজ, এগুলোর প্রয়োগে অনেক বেশি হিউম্যানয়েড হওয়ার কোনো বিকল্প নেই আমাদের। যেহেতু যাদেরকে নিয়ে আমরা ডিল করছি, দ্য ইউনিক থিং উই ডিল উইথ হিউম্যান বিং, তারা এভার চেঞ্জিং, তারা প্রচণ্ড ডাইনামিক, তারা প্রচণ্ড ডাইভার্সিফাইড। তো আমাদের মূল কাজ যাদের নিয়ে, তারা যেহেতু প্রচণ্ড ডাইভার্সিফাইড, আমাদেরকেও আমাদের রুলস, রেগুলেশনস, টেকনিক্স, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজিস, পলিসিস, প্ল্যান, এগুলোর প্রয়োগে ডাইভার্সিফাইড এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে হিউম্যানয়েড হবার কোনো বিকল্প নেই। আমাদের নিয়ম থাকবে, আইন থাকবে, সিস্টেম থাকবে, মোটা মোটা পলিসির বই থাকবে, কিন্তু সেগুলোর প্রয়োগ করবার সময় আমাদেরকে অনেক বেশি হিউম্যানয়েড অ্যাপ্লিকেশনের দিকে নজর দিতে হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিস, অ্যাকশন, সমস্ত রুলসের প্রয়োগ, সেগুলো যেন আরও বেশি হিউম্যানয়েড হয়। বিকজ অত্যন্ত রিজিড ব্যুরোক্রেটিক ওয়েতে রুলস প্রয়োগ করলে, আইন প্রয়োগ করলে, সিস্টেম প্রয়োগ করলে, সেটি আইনের শাসন হয়তো নিশ্চিত করতে পারে, পলিসি এক্সিকিউশন নিশ্চিত করতে পারে, আমার ক্রেডিট বৃদ্ধি করতে পারে, বোর্ডের কাছে আমার অ্যাকসেপ্টেবিলিটি, আমার পজিশন বাড়তে পারে,
কিন্তু এইচআরের যে মূল অভীষ্ট লক্ষ্য, টু গ্রো, টু গ্রুম, টু ডেভেলপ, টু ইমপ্রুভ, টু মোবিলাইজ, টু মোটিভেট দ্য হিউম্যান বিং টু অফার দেয়ার বেস্ট, সেটি কখনো লক্ষ্য অর্জিত হবে না। আপনি একটা অনিচ্ছুক ঘোড়াকে জোর করে পানির কাছে নিয়ে যেতে পারবেন, কিন্তু এটিকে পানি খেতে বাধ্য করতে পারবেন না। তো যে তোমার অবজেক্ট, মূল ওয়ার্কিং অবজেক্টই হচ্ছে প্রচণ্ড ডাইনামিক, প্রচণ্ড ডাইভার্সিফাইড এবং ইমোশনাল একটা অংশ তাদের মধ্যে হিউজ প্রভাব বিস্তার করে। তো আমাকে আমার নীতি প্রয়োগে, রুলস প্রয়োগে, আইন প্রয়োগে, সিস্টেম প্রয়োগে হিউম্যানয়েড হবার কোনো বিকল্প অপশন নাই। আমাদেরকে হিউম্যানয়েড হতে হবে। আমার অধীনস্থ, আমার কাজের এরিয়ার ভেতরে আমার কাস্টমার যে হিউম্যান বিং, তাদের মন মানসিকতা, চিন্তা, তাদের পরিস্থিতি, তাদের স্টেটাস, তাদের ক্যাপাসিটি, তাদের ক্যাপাবিলিটি, তাদের থিঙ্কিং প্রসেস, তাদের বিলঙ্গিং টু এ পার্টিকুলার জেনারেশন, তাদের হেরিটেজ, তাদের হিস্ট্রি, তাদের অরিজিন, তাদের অনগোয়িং লাইফ, তাদের ডেইলি লাইফ, তাদের ভালো লাগা, মন্দ লাগা, অবস্থান, ডাইভার্সিফাইড চিন্তা, ডাইভার্সিফাইড কালচার, সব কিছুর সঙ্গে অ্যালাইন করে, সব কিছুর সঙ্গে সিঙ্ক্রোনাইজড করে, সব কিছুর সাথে ট্যাগড হয়ে, সব কিছুর ভেতরে গিয়ে আমার সব কিছুই থাকবে, কিন্তু সেগুলোকে আরও বেশি হিউম্যানয়েডভাবে অ্যাপ্লাই করতে হবে, এক্সিকিউট করতে হবে। রিজিড ওয়েতে নয়, স্ট্যাটিক ওয়েতে নয়, ব্যুরোক্রেটিক ওয়েতে নয়। আমরা যারা এইচআর প্র্যাকটিস করি, আমরা যারা এইচআর প্রফেশনে আছি, এইচআর টিমগুলোতে আছি, তাদেরকে এই কোর থিঙ্কিংটা মাথায় রেখে তাদের এইচআর অপারেট করা উচিত। আমরা দেখি আমরা একটা রুলস বানিয়ে ফেলি, একটা টেবিলে বসে, ল্যাপটপে বসে একটা পলিসি বানিয়ে ফেলি, পরের দিন সেটা অফিসে অর্ডার করে ইম্পোজ করে দিলাম। একজন কাস্টমার, একজন হিউম্যান বিইং, একজন এমপ্লয়ি আমাদের কাছে সার্ভিসের জন্য এলেন, আমরা তাকে শুনিয়ে দিলাম, না ভাই এটা নিয়মে নাই। অথবা একটা অফিসে অর্ডার করে দিলাম, আজকে থেকে সবাইকে লাল রঙের ড্রেস পরতে হবে, আজকে থেকে সবাইকে নীল রঙের ড্রেস পরতে হবে, আজকে থেকে সবাইকে 9টার ভেতরে অফিসে ঢুকতে হবে। অফিসারদের জারি করে দিলাম, ফরমান জারি করে দিলাম, গ্যাজেট জারি করে দিলাম। সেটি নিয়মতান্ত্রিকতা আনতে পারে। নিয়মতান্ত্রিকতা অফিসে দরকার আছে। নিয়ম থাকবে, পলিসি থাকবে অবশ্যই, এবং সবাইকে নিয়ম মানতেও হবে। আমি বলছি সবই থাকবে, সবই প্রয়োগ হবে, সবই অরিজিনেট হবে, সবই ইমপ্রুভ করতে হবে, কিন্তু প্রয়োগটি হতে হবে মোর হিউম্যানয়েড ওয়েতে। উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড উই ডিল উইথ হিউম্যান বিং, যাদের ভেতরে ইমোশন বলে একটা বিষয় আছে। অ্যান্ড দ্য এইচআর প্রফেশনাল মাস্ট বি ইন্টেলিজেন্ট ইন ইমোশন। ইমোশনাল ইন্টেলিজেন্স এইচআর প্রফেশনালদের ভেতরে থাকতেই হবে। আরও কথা হবে, প্রশ্ন থাকলে বা আরও বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করুন, আলাপ করা যাবে। ভালো থাকুন।